আসসালামু আলাইকুম। আমাদের উলো কেনার পরে আমাদের ঘরটা পুরোপুরি সিলগালা করে দিয়েছিলাম, কিন্তু এরপরও কিছু উলো ভেজা ছিল, এই কারণে আমাদের শুকায় রাখতে হবে। অর্থাৎ আমাদের কেনা পড়েছিল বৃষ্টির মধ্যে, এই কারণে কিছু ভেজা ছিল। যেহেতু আমরা অনেক দিন রাখবো, সেই কারণে আমাদের এটা শুকায় রাখতে হবে। এই জন্য আমরা যেগুলো ভেজা ছিল সেগুলো একটু সাইড করে রেখেছিলাম। আর খুব সকালবেলাতে উঠেই আমরা, অর্থাৎ রোদ ওঠার সাথে সাথেই আমরা ভ্যানে করে আমাদের যে পান বাজার, এখানে শুকানোর একটা ভালো জায়গা আছে, সেখানে আমরা নিয়ে গেছিলাম এটা শুকানোর জন্য। অর্থাৎ আমি আর নিলয় সকালবেলাতেই যে কয়টা ভ্যানে নিয়ে যাওয়া লাগে সেই কয়টা ভ্যানে আমরা উলোগুলো নিয়ে গেছিলাম আমাদের সেই পান বাজারে, অর্থাৎ যেখানে রোদ পড়ে সেখানে শুকানোর জন্য। তারপরে আমরা সকাল সকালই এগুলো রোদে দিয়ে দিয়েছি, যেন সারাদিন রোদ হলে শুকায়। এরপরে আমরা একেবারে পলিথিন দিয়ে মোড়ায়ে যেভাবে রাখা যায়, অর্থাৎ এটা যখন 4-5 মাস থাকবে তেমন করে আমরা এটা রেখে দেওয়ার চেষ্টা করব বা রাখবো। এই কারণে আমরা সকাল সকালে এসেছিলাম শুকানোর জন্য, এবং আমরা যেভাবে মেলে দিতে হয় রোদে শুকানোর জন্য ঠিক সেভাবেই সকালবেলাতে আমরা মেলে দিয়েছি। এরপরে রোদে শুকানোর পরে আমরা আবার যেভাবে সুন্দর করে বাঁধতে হয় সেভাবে সুন্দর করে গুনে গুনে বেঁধে রেখেছি। এটা আসলে গুনেই বেঁধে রাখতে হয়, কারণ বিক্রির সময় এটা সুবিধা হয় গুনে গুনে রাখলে। এবার বাঁধার পরে আমরা আবারও সেই ভ্যানওয়ালা, অর্থাৎ যে ভ্যানে আমরা নিয়ে গেছিলাম সেই ভ্যানকে ফোন দিলাম। সেই ভ্যানটা একটু দূরে থাকাতে আমরা সেই সময়টাতে, যেহেতু অনেক রোদ পড়ছিল আর খুবই গরম ছিল, এই কারণে আজকে আবার আমরা বসিয়েছিলাম। তো তৎক্ষণিক আমরা আবার স্যালাইন খেলাম, যেহেতু অনেক রোদ আর খুব খাটনির কাজ এটা। এই কারণে আমরা এই সময়টাতে আমরা একটু ঠান্ডা পানি খেয়ে নিয়েছি। এরপরে যখন ভ্যান আসে, তো ভ্যানে করে আমরা নিয়ে গেছি, এবং একেবারে যেভাবে সুন্দর করে রাখতে হয় সেভাবে আমরা একবারে রেখে দিয়েছি। অর্থাৎ আমরা এটা আর হাত দেবো না, অর্থাৎ 5-7 মাস পরে আমরা যখন বিক্রি করব তখন একবারে এটা বের করব। তো এটা শেষ করার পরে আমরা পুকুরে চলে গিয়েছিলাম, অর্থাৎ পুকুরে খাবার ঠিকঠাক আছে কি না, এই কারণে খাবার দেয়া লাগবে কিনা এটা দেখার জন্য। তো আমরা গিয়ে দেখি যে না, খাবার ঠিকঠাক আছে। এবং পুকুরে আজকে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু কাজ করা হয়নি। যত বড় সাপ দেখেছি ভয়ে আর কাজ করিনি, যদিও সাপের বিষ থাকে না। তারপরে যত বড় সাপ আজকে চোখে পড়েছে তাতে আর কাজ করা হয়ে গেছে। তো আমাদের বড় পুকুরে সাপ দেখা যায়, কিন্তু ছোট পুকুরটাতে সাপ তেমন দেখা যায়নি, বা এর আগেও দেখিনি। তবে একটা দুটা দেখেছি, সেটা আমরা মেরে দিয়েছি। আর বড় পুকুরে প্রতিনিয়তই আমরা সাপের সম্মুখীন হতে হয়, যদিও একটু ভয় কম, যে সাপের যেহেতু এই সাপের বিষ নেই, তারপরে সাপ বলে কথা। তারপরে আমরা কলার পাতা দিয়েছি ছোট পুকুরটাতে। আর এভাবে সারাদিনের কাজ আমরা করেছি। আজকের মতো এটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।